হ্যালো বন্ধুরা, রাশিচক্রের নতুন ভিডিওতে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওটি বিশেষভাবে রাশিচক্রের বিবাহের যোগ নিয়ে। আপনারা যারা জানার জন্য উদগ্রীব এই বছর কোন কোন রাশির জন্য বিবাহের শুভ সময় হতে পারে তাদের জন্য আজকের ভিডিওটি। প্রতিটি রাশির জন্য আলাদাভাবে আমরা আলোচনা করব এবং জানাবো কোন সময় আপনাদের জন্য সবচেয়ে শুভ। শুরুতেই মনে করিয়ে দিই, এটি একটি সাধারণ দিক নির্দেশনা এবং প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত চার্ট ভিন্ন হতে পারে, তাই ব্যক্তিগত পরামর্শের জন্য একজন জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে পারেন। মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য এই বছর বিবাহের সম্ভাবনা বেশ উজ্জ্বল। বিশেষ করে মার্চ থেকে জুন মাস পর্যন্ত সময়কালটি অত্যন্ত শুভ। এই সময়ে শুক্র এবং বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অবস্থান করবে, যা বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়। এপ্রিল মাসে শুক্রের শুভ প্রভাব আপনার জীবনে প্রেম এবং সম্পর্কের উন্নতি ঘটাবে। আপনার যদি বিবাহের পরিকল্পনা থাকে তাহলে এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। এছাড়া বছরের শেষ ভাগে নভেম্বরে কিছু ভালো সময় আসতে পারে। এ সময় গ্রহের অবস্থান আপনার পক্ষে থাকবে, যা বিবাহের জন্য শুভ হতে পারে। বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য বছরের প্রথম ভাগে কিছু বাধা দেখা দিতে পারে, তবে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালটি আপনার জন্য বিবাহের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। বিশেষ করে আগস্ট মাসে শুক্র আপনার সপ্তম ঘরে অবস্থান করবে, যা বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়ে আপনার প্রেম জীবনেও উন্নতি ঘটবে এবং নতুন সম্পর্কের সূচনা হতে পারে। অক্টোবর মাসেও কিছু ভালো সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর বিবাহের সম্ভাবনাময় সময়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বিবাহের যোগ রয়েছে। এই সময়ে শুক্র এবং বৃহস্পতি আপনার সপ্তম ঘরে শুভ প্রভাব ফেলবে, যা বিবাহের জন্য শুভ। এছাড়া নভেম্বর মাসেও বিবাহের যোগ দেখা যাচ্ছে। এ সময় গ্রহের অবস্থান আপনার পক্ষে থাকবে এবং বিবাহের জন্য শুভ। বছরের মাঝামাঝি সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনি সাহসের সাথে সেগুলো অতিক্রম করতে পারবেন বলে আশা করা যায়। কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য এই বছরটি বিবাহের জন্য বেশ শুভ। বিশেষ করে মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়কালটি বিবাহের জন্য অত্যন্ত শুভ। এই সময়ে গ্রহগুলি আপনার সপ্তম ঘরকে সক্রিয় করবে, যা বিবাহের জন্য শুভ। মার্চ মাসে বিশেষভাবে বিবাহের যোগ রয়েছে এবং এই সময়ে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে। বছরের শেষের দিকে অক্টোবর এবং নভেম্বর মাসে কিছু ভালো সুযোগ আসতে পারে। এই সময়েও আপনার প্রেম জীবনে সুখ এবং সন্তোষ আসতে পারে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বছরের দ্বিতীয় ভাগে বিবাহের সম্ভাবনা উজ্জ্বল। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়কালটি বিবাহের জন্য বিশেষভাবে শুভ। বিশেষ করে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য সবচেয়ে শুভ হতে পারে। এই সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রে গতিশীলতা এবং শান্তি আসতে পারে। এছাড়াও বছরের শেষের দিকে ডিসেম্বর মাসেও কিছু ভালো সুযোগ আসতে পারে। এই সময় নতুন সম্পর্কের সূচনা হতে পারে, যা ভবিষ্যতে বিবাহের দিকে এগিয়ে যেতে পারে। কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য বছরের প্রথম ভাগে কিছু বাধা থাকতে পারে, তবে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালটি বিবাহের জন্য বেশ উপযুক্ত। এই সময়ে গ্রহগুলি আপনার অনুকূলে থাকবে, যা বিবাহের জন্য খুবই শুভ হতে পারে। বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিবাহের উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়ে আপনার প্রেম জীবনে উন্নতি হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। বছরের প্রথম ভাগে কিছু চ্যালেঞ্জ আসলেও আশা করা যায় আপনি সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর বিবাহের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। মার্চ থেকে জুন মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ হিসেবে বিবেচিত হতে পারে। এই সময়গুলিতে গ্রহগুলি আপনার অনুকূলে থাকবে, যা বিবাহের জন্য শুভ। মার্চ মাসে বিশেষভাবে বিবাহের যোগ রয়েছে এবং এই সময়ে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষের দিকে অক্টোবর এবং নভেম্বর মাসে কিছু ভালো সুযোগ আসতে পারে। এই সময়ে আপনার প্রেম জীবনেও সুখ এবং সন্তুষ্টি আসবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বছরের দ্বিতীয় ভাগে বিবাহের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়কালটি বিবাহের জন্য বিশেষভাবে শুভ। বিশেষ করে সেপ্টেম্বর মাসে শুক্র আপনার পক্ষে থাকবে, যা বিবাহের জন্য শুভ হিসেবেই বিবেচিত হবে। এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং শান্তি আসবে। এছাড়া বছরের শেষের দিকে ডিসেম্বর মাসেও কিছু ভালো সুযোগ আসতে পারে। এই সময় নতুন সম্পর্কের সূচনা হতে পারে, যা ভবিষ্যতে বিবাহের দিকে এগিয়ে যেতে পারে। ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরের প্রথম ভাগেই বিবাহের সম্ভাবনা ছিল। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়কালটি বিবাহের জন্য উপযুক্ত। এই সময়ে শুক্র এবং বৃহস্পতি আপনাদের অনুকূলে থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসেও বিবাহের যোগ দেখা যাচ্ছে। এ সময় গ্রহের অবস্থান আপনার পক্ষে থাকবে এবং বিবাহের জন্য শুভ হবে। বছরের মাঝামাঝি সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনাকে সেগুলো বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করতে হবে। মকর রাশি। মকর রাশির জাতকদের জন্য এই বছর বিবাহের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বিবাহের যোগ রয়েছে। এছাড়া নভেম্বর মাসেও বিবাহের যোগ দেখা যাচ্ছে। এ সময়ে গ্রহের অবস্থান আপনার পক্ষে থাকবে এবং বিবাহের জন্য শুভ। বছরের মাঝামাঝি সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে সেগুলি অতিক্রম করতে পারলে আপনার বিবাহের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য বছরের প্রথম ভাগে কিছু বাধা থাকতে পারে, তবে আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়কালটি অত্যন্ত শুভ। এই সময়ে গ্রহগুলি আপনার অনুকূলে থাকবে। বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাসে বিবাহের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার প্রেম জীবনেও উন্নতি হবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। বছরের প্রথম ভাগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে সেগুলিকে অতিক্রম করতে পারলে বিবাহের সম্ভাবনা উজ্জ্বল থাকবে। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর বিবাহের সম্ভাবনা বেশ উজ্জ্বল। মার্চ থেকে জুন মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস সময়কালটি আপনাদের জন্য সবচেয়ে শুভ হতে পারে। বছরের শেষের দিকে অক্টোবর এবং নভেম্বর মাসেও কিছু ভালো সময় আসতে পারে, আপনারা এই সময়টিকেও বেছে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের শুভ সময় সম্পর্কে আলোচনা। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আপনারা যারা বিবাহের পরিকল্পনা করছেন, তারা শুভ সময় নির্ধারণ করে বিয়ে করলে আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।